চারিদিকে কিন্তু এখন আমের ছড়াছড়ি। তো এখনই সময়, চলুন ঝটপট বানিয়ে ফেলি সেই থাইল্যান্ডের ভাইরাল রেসিপিটা। তো এখানে আমি একটি নর্মাল টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিয়েছি, সাথে পরিমাণ মতো চিনি আর ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ অ্যাড করে নিয়ে এতে দিয়ে দিব 2 টেবিল স্পুন তেল। দেন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ ময়দা খুব ভালোভাবে ঢেলে নেব। সাথে নেব 1/3 কাপ কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন এটাকে এভাবে ভালোভাবে মিক্স করতে করতে এর মধ্যে কিছু পরিমাণ লিকুইড দুধ অ্যাড করব। একবারে না দিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখানে সামান্য ফুড কালার অ্যাড করে দিলে এরকম কালার চলে আসবে। এখন অবশ্যই যেটা করতে হবে সেটা হলো ব্যাটারটাকে একটা স্ট্রেইনারের সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। এই ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম পাতলা হতে হবে। এখন একটি গরম প্যানে সুন্দরভাবে শিটগুলো তৈরি করে নিতে হবে। এটা খুব সাবধানে করতে হয় যাতে করে শিটগুলো ছিঁড়ে না যায়। তো দেখতে পাচ্ছেন আমার শিটগুলো একদম পারফেক্টলি ডান। এবার আমি 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়ে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। ক্রিমটা বিট করা হয়ে গেলে একটি পাইপিং ব্যাগে ক্রিমটা নিয়ে নিতে হবে। তো এখন আমি তৈরি করে রাখা শিটগুলো থেকে একটি একটি করে শিট নিয়ে তার মধ্যে পরিমাণ মতো হুইপ ক্রিম আর স্লাইস করে রাখা আম থেকে 1 স্লাইস আম দিয়ে এভাবে ফোল্ড করে নিয়েছি। এভাবে একে একে সবগুলো শিটে আমি পরিমাণ মতো ক্রিম আর ম্যাঙ্গো দিয়ে ফোল্ড করে নিয়েছি। সবগুলো স্টাফ প্যানকেক রেডি করার পর এভাবে ট্রেতে সাজালে দেখবেন কি সুন্দর দেখতে লাগে। এখন এখান থেকে একটা কেটে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এটা তৈরি করার পর অবশ্যই কিছুক্ষণ ফ্রিজে ঠান্ডা করতে দিবেন। তারপর যখন বের করে এটাতে একটা বাইট দিবেন তখনই বুঝবেন এটা খেতে কতটা মজা। আম দিয়ে বানানো এটা আমার কাছে একটা বেস্ট ডেজার্ট।